বন্ধুরা এই যে ফটোটা আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এভাবেই কিন্তু তৈরি করা হয়েছে কলকাতা আন্ডার ওয়াটার মেট্রো। হ্যাঁ, উপরে হাওড়া ব্রিজ, তার নিচে কিন্তু গঙ্গা নদী, আর গঙ্গা নদী থেকে 30 মিটার নিচে তৈরি করা হয়েছে এই কলকাতা আন্ডার ওয়াটার মেট্রো। তো আজকে আমরা কিন্তু ভ্রমণ করছি সেই মেট্রোতে, চলুন যাওয়া যাক। আমরা এই মুহূর্তে রয়েছি হাওড়া শহর থেকে 30 মিটার নিচে আন্ডার ওয়াটার মেট্রোতে আমরা সফর করছি। বন্ধুরা এই দেখতে পাচ্ছেন হাওড়া মেট্রো, এখানে পুরো গ্লাস দিয়ে ফিটিং করা রয়েছে, যেহেতু কি অনেকেই সুসাইড করার জন্য বা অনেকেই রেলপট্টিতে পড়ে যায়, অনেক দুর্ঘটনা ঘটতে পারে, সেই জন্য গ্লাস দিয়ে ফিটিং করা। তারপরে মেট্রোতে যা রয়েছে অটোমেটিকলি খুবই সুন্দর সিস্টেম, এবং কি ভারতের সর্বপ্রথম আন্ডার ওয়াটার মেট্রো এই কলকাতাতে হয়েছে। বন্ধুরা তো আমরা আজকে সফর করব গঙ্গার নিচ থেকে 30 মিটার নিচ থেকে এই জার্নি আমাদের গঙ্গা মেট্রো। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমরা রয়েছি নদীর নিচে, গঙ্গা নদীর নিচে, যা গঙ্গার উপর থেকে এর নিচের দূরত্ব হলো 30 মিটার, যা জলের ভিতর থেকে তৈরি করা এই আন্ডার ওয়াটার মেট্রো কলকাতা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। তো আজকে আমরা কোথায় ভ্রমণ করব? পানির নিচ থেকে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা ভ্রমণ করব গঙ্গার নিচ থেকে মেট্রো করে। দেন এখন চলুন দেখা যাক। এই হলো আমাদের শিয়ালদা কোর্ট মেট্রো। তো এখান থেকে আমি এবার নিচে যাব আন্ডারগ্রাউন্ডে, ওখানে গিয়ে টিকিট কাটবো, তারপর হবে আমাদের আন্ডার ওয়াটার মেট্রো জার্নি। ভাই আমি বিশাল খুশি যে কখন তাড়াতাড়ি গিয়ে আন্ডার ওয়াটার মেট্রো আমি ট্রাভেল করব বন্ধুরা, তাই ছুটে এলাম শিয়ালদা মেট্রোতে। কিন্তু দুঃখের বিষয় হলো শিয়ালদা থেকে মেট্রো যায় না, সেটা আমার জানা ছিল না। তো আমাকে বলছে আপনি এখান থেকে এক্সপ্লেনেড না হলে হাওড়া ময়দান চলে যান, সেখান থেকে আপনি আন্ডার ওয়াটার মেট্রো চড়তে পারবেন। দুঃখের বিষয়, তো আমি বাস ধরে আবার আমি যাব হাওড়া, সেখান থেকে আবার আন্ডার মেট্রো। আমি বেশি দেরি না করে তাড়াতাড়ি বাইরে চলে এলাম শিয়ালদা কোর্টে, কারণ শিয়ালদা কোর্ট থেকে আমি আবার বাসে করে যাব হাওড়া, হাওড়া থেকে আমি আবার মেট্রো করে আপনাদেরকে সবটা ঘুরে দেখাবো, সেটা ভেবেই বেরিয়ে পড়লাম। ঝটপট এসেই দেখি বাস দাঁড়িয়ে আছে, উঠে পড়লাম বাসে। আর শিয়ালদা থেকে হাওড়া মাত্র 15 টাকা ভাড়া। তো বন্ধুরা আমি তাতে করে বাসে বসে পড়লাম যে কখন হাওড়া যাব, আর সেখান থেকে আবার টিকিট কালেক্ট করে আমি চড়বো মেট্রো। আমি ফাইনালি চলে এসেছি হাওড়া মেট্রো। আমরা এক্সপ্লেনেটে যাব হাওড়া থেকে মেট্রো করে। দেখতে পাচ্ছেন কলকাতা মেট্রো। হাওড়া মেট্রো স্টেশন দেখে আমার মনে হয়েছে আমি কলকাতা থেকে মনে হয় অন্য কোনো দেশে চলে এসেছি। ভাই এখন যা কলকাতার অবস্থা 41-42 তাপমাত্রা, ভাবা যায় বাইরে বের হলেই কিন্তু ঘেমে স্নান করে নিতে হয় এমনি ঘামের জলে। তো বন্ধুরা ক্লান্ত হয়েই যে হাওড়া মেট্রোতে এন্ট্রি করলাম, দেখি লিফট চালু রয়েছে, তাই কোনো কষ্ট না করে সিঁড়ি চড়ে নেমে কোনো দরকার নেই, পাশে লিফট চালু ছিল, তাও লিফট আবার এত লম্বা যা আমি অবাক হয়ে তাকিয়েছিলাম। পাশে অনেক সুন্দর সুন্দর আর্ট ছিল, সুন্দর সুন্দর দৃশ্য এঁকে রেখেছে মেট্রোতে। নিচে নেমে যেই মেট্রোতে আমি এন্ট্রি করলাম, এখানে চার্ট লাগানো রয়েছে মেট্রো রেলওয়ের কলকাতা, কোথায় থেকে কোথায় কত টাকা ভাড়া। তো আমি যেহেতু এক্সপ্লেনেড যাব 10 টাকা ভাড়া, হাওড়া থেকে এক্সপ্লেনেড মাত্র একটা স্টেশনের পরে, মহাকরণের পরে কিন্তু এক্সপ্লেনেড ভাড়া 10 টাকা। যেহেতু আমরা আন্ডার ওয়াটার গঙ্গার নিচ থেকে যাব, তাই 10 টাকা দিয়ে টিকিট কেটে নিতে হবে। তো ফাইনালি টিকিট কেটে নিলাম 10 টাকা দিয়ে, যে আমাকে একটা QR কোড দিয়েছে, এটা দিয়ে কিন্তু আমাকে পার হতে হবে গেট। এই যে সামনে গেট রয়েছে, এখানে QR কোড স্ক্যান করেই আমরা পার হয়ে যাব হাওড়া মেট্রো গেট। QR কোডটা নিয়ে চলে এলাম, এখানে এসে QR কোডটা স্ক্যান করলাম, ব্যাস গেট পাস হয়ে বেরিয়ে এলাম ভিতরে। গেট পার করে ভিতরে এসে দেখি এখানেও অনেক দূরত্ব করে দুটো লিফট আমাদেরকে পার করতে হয়েছে। প্রথমে একটা লিফট, তারপর একটা লিফট। যেহেতু উপর থেকে নিচের দূরত্ব 30 মিটার, তাই আমাদেরকে অনেকটা নিচে আসতে হয়েছে এই লিফটে করে, আর এখান থেকে আমরা মেট্রো ট্রাভেল করব। আস্তে আস্তে আমার ট্রেন চলে এলো। তো অনেকেই কিন্তু আমার মতো ঘুরতে এসে এই মেট্রো করে আন্ডার ওয়াটারে। ব্যাস ভিতরে ঢুকতেই অটোমেটিকলি দরজা বন্ধ হয়ে গেল, আর ভিতরে এসির হাওয়া ক্ষণক্ষণে ঠান্ডা, বেশ ভালো লাগছিল। তো বন্ধুরা এবার আমি কিছু বলবো না, যা বলবে মেট্রো অ্যানাউন্সমেন্ট বলবে, সব কিছু একটু ধৈর্য সহকারে শুনবেন, তাহলে বুঝতে পারবেন এই ট্রেন কোথা থেকে কোথায় যাচ্ছে আর কতটা নিচ দিয়ে তৈরি এই রাস্তা।
ভিতরে অলওয়েজ অ্যানাউন্সমেন্ট করা হয় যে আমরা মাটির কতটা নিচে আছি বা জল থেকে কতটা নিচে রয়েছি, এবং কি আমাদের ট্রেন এখন কোথায় আছে, কোথায় যাচ্ছে, সব কিছু কিন্তু অ্যানাউন্সমেন্টে বলা হয়। তো শুনে নেই আমরা। স্টেশন মহাকরণ। कोलकाता मेट्रो रेल आपका स्वागत জানায়। कोलकाता मेट्रो रेल आपका स्वागत करती है। ট্রেন এখন প্রবেশ করতে চলেছে হুগলি নদীর তলদেশে। মেট্রো রেল সড়কের মধ্যে कुछ ही क्षणों में ये ट्रेन हुगली नदी के नीचे मेट्रो रेल सड़क में प्रवेश करेगी। আপনারা রয়েছে মাটি 30 মিটার গভীরে, ওপর দিয়ে বয়ে চলেছে গঙ্গা। অনুভব করুন সেই রোমাঞ্চ। आप 30 मीटर भूमिगत हैं, ऊपर से बहती गंगा। रोमांच का अनुभव करें। ভারতের কোন বড় নদীর তলদেশ দিয়ে গড়ে তোলা প্রথম রেল সুড়ঙ্গ, যা যুক্ত করেছে শতাব্দী প্রাচীন দুই শহর कोलकाता और हावड़ा में। ईस्ट वेस्ट मेट्रो कॉरिडोर की ये सुड़ंग एक प्रमुख नदी के नीचे भारत की पहली रेल सुड़ंग है, जो सदियों पुराने दो शहरों कलकत्ता और हावड़ा को जोड़ती है। এটি নির্মাণের সময় লেগেছে মাত্র 66 দিন। इसे बनाने में केवल 66 दिन लगे। नदी को अतिक्रम করে আমরা প্রবেশ করলাম কলকাতায়। नदी पार करके हम कलकत्ता में दाखिल हुए। ট্রেনটা যখন হাওড়া থেকে ছেড়েছে, মাঝখানে একটা স্টেশন পড়ে মহাকারণ। তারপরে কিন্তু মহাকারণ থেকেই এক্সপ্লেনেডের মাঝামাঝি কিন্তু এই গঙ্গা নদী, আর উপর থেকে নিচের দূরত্ব হলো 30 মিটার। আর সবথেকে চমৎকার বিষয় হলো বন্ধুরা, এই রেল লাইন, আন্ডার ওয়াটার রেল লাইন মাত্র 66 ডেতে তৈরি হয়েছে। হ্যাঁ বন্ধু, 66 দিনেই কিন্তু এই রাস্তা তৈরি করা হয়েছে। ভাবতেই অবাক লাগে, তাই না? আর ভিতরেই ক্ষণক্ষণে ঠান্ডা আর রোমাঞ্চকর এই জার্নি আমি কোনোদিনই ভুলব না। এবং কি আপনারাও সময় করে চলে আসুন একবার কলকাতা আন্ডার ওয়াটার মেট্রো ভ্রমণ করে যান, সত্যি খুবই ভালো লাগবে। আর হ্যাঁ, বাঙালি হয়ে গর্ব, এই প্রথম আন্ডার ওয়াটার মেট্রো ভারতবর্ষে এই কলকাতার বুকে। তাই যারা এখনও কলকাতা মেট্রো সফর করেননি, তো চলে আসুন দেরি না করে। আর বেশি খরচা না, মাত্র 10 টাকায় আপনি এই রোমাঞ্চকর ট্রাভেল উপভোগ করতে পারবেন কলকাতা মেট্রোতে। মেট্রো স্টেশন সাধারণতভাবে খোলামেলা থাকে না, গ্লাস বা কাঁচ দিয়ে ফিটিং করা থাকে। এখানে কাঁচের দরজা রয়েছে, যখনই মেট্রো আসবে অটোমেটিকলি এই দরজা ওপেন হয়ে যাবে, কারণ যদি এভাবে খোলা থাকে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, সেই কারণে এই ব্যবস্থা করা হয়েছে। প্রথম আন্ডার ওয়াটার মেট্রো কিন্তু আমাদের কলকাতাতে হয়, এবং কি ভারতের প্রথম রাজধানী কিন্তু আমাদের কলকাতা ছিল। বাঙালি হয়ে খুব গর্ব হয় যে কলকাতার বুকে আন্ডার ওয়াটার মেট্রো, তাও এত সুন্দর, এত কিছু রয়েছে আমাদের কলকাতার বুকে। আমি মেট্রো থেকে নেমে বাইরে বেরিয়ে যাচ্ছি। আমার কাছে সারা জীবন মনে থাকবে এত রোমাঞ্চকর এই আন্ডার ওয়াটার মেট্রো ট্রাভেলিং। তো বন্ধুরা, আমাদের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি দেরি না করে। তো এখানে ভিডিওটা শেষ করলাম। খুব তাড়াতাড়ি ভালো একটা ব্লগ নিয়ে আসবো। আমি এখন কলকাতার পথ ধরে হেঁটে চলে যাচ্ছি বাড়ির দিকে। বাই, সবাই ভালো থাকবে।